কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ পর্যায়ে করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। রফিকুল আলম বাবরের নাহার এগ্রো খামার। এখানে মূলত কৃষিজাত কার্যক্রম বেশি চলে। লবণাক্ত জমিতে বিশেষ কৌশলে চাষের আওতায় এনে পেঁপে, টমেটো, বেগুন, কুমড়া, বরবটি, লাউ, তরমুজ, ধনিয়া, পালং শাক এইসবের চাষ করেন। এখানে খামারের মোট আয়তন 5 একরের বেশি। প্রতি সপ্তাহে এখান থেকে 2 মেট্রিক টন বিষমুক্ত টমেটো বাজারে চড়া দামে বিক্রি করেন। এখানকার সব উৎপাদন বিষমুক্ত বলে বাজার চাহিদা বেশি, দামও বেশি। পুকুরে গলদা চিংড়ি চাষ করছেন, সাথে আছে বিশেষ পদ্ধতিতে ছাগল পালন। 5 জন শ্রমিক নিয়মিত এই খামারটি দেখভাল করেন। প্রত্যেকের বেতন 10,000 থেকে 15,000 টাকার মধ্যে। সাথে মাসে 15 কেজি চাল, 250 মিলিলিটার দুধ প্রতিদিন রেশনিং হিসেবে পাচ্ছেন। সব ধরনের চিকিৎসা সেবা বিনে পয়সায় পেয়ে থাকেন শ্রমিকেরা। খামারটিতে গেলে ধুধু তেপান্তরের মাঠের মধ্যে এক গভীর সবুজের ছোঁয়া পাওয়া যায়। 1 ইঞ্চি জমি খালি বা পতিত নেই খামারে। সারা বছর ফসল ফলান, আবার বছরব্যাপী নিয়মিত ফসল তোলেন, বাজারে বিক্রি করেন। 2009 সালে সুবর্ণ এগ্রো দিয়ে, সুবর্ণ এগ্রোর উদ্দেশ্য ছিল কৃষি, ডেইরি এবং মৎস্য। মূল উদ্দেশ্য ছিল কৃষি। কৃষি হলো এই জন্য, কৃষিতে প্রত্যেকে বিভিন্ন পেস্টিসাইড ব্যবহার করে ভেজাল খাদ্যের কারণে বাংলাদেশের মানুষ তার গড়ায়ু হারিয়ে ফেলছে শুধুমাত্র এই খাদ্য ভেজালের কারণে। বিষকৃত খাদ্য, আমি এখানে কমপ্লিট অর্গানিক সব কিছু করি। এখানে পেস্টিসাইড ইউজ একেবারেই হয় না। আর এখান থেকে যেই ফ্রেশ সবজিগুলো হয়, এগুলো বিশেষ করে নোয়াখালীর শহর এবং পাশে ইউনিভার্সিটিতে হাজার হাজার স্টুডেন্ট সব এখান থেকে খুচরা এবং পাইকারি এখান থেকে নিয়ে যায়, এই ফার্ম থেকে নিয়ে যায়। নাহার এগ্রো শুরু করি আমি। শুরু করার পরে এখানে হর্টিকালচার, কৃষি, টমেটো প্লাস আপনার এই যে শীতকালীন যত সবজি এগুলো দিয়ে, এবং এখানে সামারের টমেটো, 12 মাস টমেটো, 12 মাস কিছু কিছু সবজি করার ইচ্ছা আমার। দোআঁশ মাটি, এখানে এই ধরনের জিনিস ইজিলি যদি আমি বিজ্ঞানসম্মতভাবে করি তাহলে সব কিছুই এখানে যে কোনো ওয়েদারে, যে কোনো সিচুয়েশনে 12 মাস করা সম্ভব। এবং আমাদের টমেটো, রেড লেডি, পেঁপে এগুলো 12 মাস পাওয়া যায়। এগুলি আপনার এখান থেকে ছাড়িয়ে এখন বিভিন্ন জায়গা থেকে রেড লেডি পেঁপের একটা সুনাম হয়েছে। এবং টমেটো, যে আমাদের যে টমেটোগুলো এগুলো একদম ফ্রেশ। এখানে কোনো রকম মানে কোনো পেস্টিসাইড ইউজ করে না। সার হিসাবে জৈব সার এবং সাধারণ হালকা কিছু টিএসপি, ইউরিয়া হালকা ব্যবহার হয়, সেটা অত্যন্ত কম মাঝে মধ্যে। এবং এখানে টোটাল আমরা কাজ করি আমি সহ মোট 6 জন। টমেটো আসবে 20 টন, বরবটি আসবে তাও 4-5 টন আসবে, কুমড়ো আসবে তাও 10 থেকে 15 টন। আর তরমুজ, সেটা আমার ধারণা হচ্ছে অন্তত 5,000 তরমুজ উৎপাদন হবে। পেঁপে আমার অন্তত মিনিমাম 5 থেকে 7 টন আমি আশাবাদী হবে। বেগুন তাও 2-3 টন হবে। আর অন্যান্য সবজি টবজি এগুলা এই 1-1.5 টন হবে। বাজার মূল্য এগুলি আমার সম্ভাব্য আর কি 7 থেকে 8 লক্ষ টাকা হতে পারে। আমরা বেশ ইনশাল্লাহ সবাই ভালো আছি, লাভে আছি। নিয়মিত আয়ের পথ সজীব রাখেন। সৎভাবে মানুষের খাদ্যের সুস্থ যোগান আর শ্রমিকদের জীবিকা নির্বাহের অভাবনীয় সুন্দর কার্যক্রমের পথিক হয়ে অনেককেই আগ্রহী করে তুলেছেন, ভবিষ্যতেও তুলবেন। এভাবেই বাংলার কৃষির সমৃদ্ধি আসবে দিগন্ত ভরে রফিকুল আলম বাবরদের হাত ধরে।
কুমড়া জাতীয় সবজি ফসলের মধ্যে স্কোয়াশ একটি উচ্চ মূল্যের সবজি ফসল। এটি আমাদের দেশে নতুন হলেও খুবই জনপ্রিয়। স্কোয়াশ দেখতে যেমন সুন্দর, খেতেও সুস্বাদু। কুমড়া জাতীয় সবজি ফসল হলেও এর চাষাবাদ একটু ভিন্ন প্রকৃতির। 60 ইঞ্চি বাই 40 ইঞ্চি নাইলন নেট এবং ব্যবহারযোগ্য পলিথিন দ্বারা সম্পূর্ণ বেড ঢেকে দিতে হয়, কারণ নানা রকমের পোকা মাকড় ও রোগবালাই এর আক্রমণ এই ফসলের ক্ষেত্রে প্রভাবিত হয়। স্কোয়াশকে অনেকেই চায়না সবজিও বলে থাকেন। ইতিমধ্যে আমাদের দেশের অনেক অঞ্চলে এর চাষাবাদ হচ্ছে। কৃষকগণ উচ্চ মূল্যের এই সবজি বাজারে বিক্রি করে লাভবান হচ্ছেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সবজি বিভাগ স্কোয়াশ নিয়ে নিবিড় গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে। কুমড়া জাতীয় অন্যান্য ফসলের মতো স্কোয়াশও আমাদের দেশে একটি নতুন ফসল হিসেবে পরিচিত হলেও স্কোয়াশ ইতিমধ্যে অনেক জনপ্রিয়তা লাভ করেছে, কিন্তু জাতগুলোর বৈশিষ্ট্য এবং অন্যান্য গবেষণার কাজের পাশাপাশি আমরা ভ্যারাইটি রিলিজের কাজটাও করে যাচ্ছি। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় আমাদেরকে অনেক সময় বিভিন্ন জার্মপ্লাজম দিয়ে আমাদেরকে সাহায্য করে থাকেন। তার মধ্যে এই স্কোয়াশের এই জাতটিও আমাদেরকে ইন্ট্রোডিউসড ফসল হিসেবে তিনি আমাদেরকে সরবরাহ করেছিলেন। স্কোয়াশ কুমড়া জাতীয় ফসলের মতো হলেও এর চাষাবাদ পদ্ধতি একটু ভিন্ন, আর প্রোটেক্টিভ কাল্টিভেশনের মাধ্যমে চাষাবাদ করলে এর ফলন অনেক বেশি হয়। দেশে অনেক সবজির ভিড়ে কৃষক পাবে আরও নতুন একটি সবজি। এই জাতটি অনেক সময় কুমড়া জাতীয় পোকা, ফ্রুট ফ্লাই এবং অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষম জাতের থেকে একটু ডিফারেন্ট। এই কারণে এই জাত দুটি ব্যাপক সমাদৃত হয়েছে। অলরেডি আমরা অনেক এরিয়াতে এবং আমাদের কৃষি গবেষণার অন্যান্য স্টেশনগুলোতেও এই জাতটির উপযোগিতা যাচাইয়ের জন্য পাঠিয়েছি এবং সেখান থেকেও আমাদের ফলাফল অনেক ভালো এসেছে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ পর্যায়ে করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। গরু পালন আমাদের গ্রামীণ মানুষের জীবনযাত্রার সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত। আগের দিনে প্রতি বাড়িতেই দু একটি করে গরু পালন করা হতো। বর্তমানে অনেক ক্ষেত্রেই গরু পালন একটি চমৎকার পেশায় পরিণত হয়েছে। গরু পালন করে মানুষ স্বাবলম্বী হচ্ছেন। পাবনা জেলার সাঁথিয়া উপজেলাধীন সোনাতলা এলাকার মজিবর ফকির এই ধরনের একজন প্রান্তিক গরু খামারি। তার বাবা তাকে দুটি বাছুর দেয়। এ দিয়েই মজিবর শুরু করেন গরুর পালন। বর্তমানে তার খামারে গরু হয়েছে মোট 7টি। তার মধ্যে একটি বাছুর, 3টি গাভী এবং বাকিগুলো ষাঁড়। সে নিজে খামারের কাজ করে। সে গরুকে খাবার দেয়, খামার পরিষ্কার করে এবং অন্যান্য পরিচর্যা করে। গরুগুলোকে খাবার হিসেবে কাঁচা ঘাস দেয়। ঘাস ছাড়াও প্রয়োজনে অন্যান্য খাবারও গরুকে খাওয়ানো হয়। তার কোনো জমি নেই। এই গরুর খামারই তার জীবনের একমাত্র সম্বল। এই খামারের আয় থেকে উপার্জিত আয়ে তার সংসার ভালোভাবে চলে। তার বড় আশা সেই খামারটিকে অনেক বড় করবে। মজিবর ফকির তার জীবনের অভাব কাটিয়ে উঠেছেন গরুর খামার করে। তার মতো অনেকেরই রয়েছে গরুর খামার করার সুযোগ। তারাও গরু পালন করবেন, সেটাই প্রত্যাশা। সংসার থেকে আলাদা হলে 2টি গরু আমি বাঘের বাঘ পাইছিলাম, আমার বাপ দিছিল। 2টি গরুর থেকে এখন আমার বর্তমান 6টা গরু আছে। 3টে বিটি আছে, 2টি বিটি বিয়ে দিছি। আল্লাহর দয়ায় আমি খুব ভালো আছি। আল্লাহ খুব সুখী রাখছি। 3টে গরুর দুধ 30-35 করে দুধ হইতে এখন আমার বর্তমান ধরেন দুধ নাই। গরু গাব বিয়ে এখন অল্প দুধ আছে, 4-5 দুধ হয়। আমি এই গরুই লালন পালন করি। ঘাস মাসের বই আবাদ করি, ঘাস টাস কাটে এনে খাওয়াই। গরু বাছুরি পালতেছি। জমি জমাও তেমন নাই, আল্লাহ গরুর উপরে নির্ভর করে চলায়। আমি খামারটা আল্লাহ যদি বাঁচা রাখতে বড় করার নিয়ত করছি, বড় করব। আল্লাহর দয়া আমার যে আগে অভাব ছিল সে অভাব আর নাই। আল্লাহ আমাকে খুব সুখী রাখছে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। এছাড়াও আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। কৃষক ভাইরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফিজ।
কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্ন